إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একসাথে মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ এখনই তোর আসতে পারে ও বন্ধু এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা একদিন তোমারি নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমি যদি কখনো তায়েফে যাই আমি যদি কখনো তায়েফে যাই
বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরল কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধটা বানল জ্বালাবো হেতাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হায় আল্লাহ তাআলা, আজকের এই মহিষডাঙ্গা ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত। রব্বুল আলামিন, আমরা কয়েক মর্তবা ইস্তিগফার দরুদ শরীফ পড়েছি। রব্বুল আলামিন, এই দরুদ শরীফে যা কিছু সব দান করো, দরুদ নবী রোজ মোবারকে সব পৌঁছায়া দাও। হায় আল্লাহ তাআলা, আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে যারা সকল প্রকার সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে সবাইকে নাজাতের ফয়সালা করিয়া দিও। রব্বুল আলামিন, জানি না আল্লাহ আমি কি কথা বলবো, যে কথা বললে আমার ব্যক্তিগত জীবনে কল্যাণ এবং সর্বস্তরের লোকের মঙ্গল হয়, এমন কিছু কথা যুক্তিভিত্তিক, তত্ত্বভিত্তিক আল্লাহ আজকের এই তাফসিরুল কোরআন মাঠ অনুযায়ী, দাবি অনুযায়ী করোনা হাদিস থেকে সঠিক কথাগুলো জাতির সামনে পেশ করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের ওসিলায় করিয়া বক্তা, শ্রোতা, আয় আল্লাহ সহসভাপতি যারা সকল মুসল্লিবৃন্দুকে তুমি আল্লাহ নাজাতের ফয়সালা করিয়া দিও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের ওসিলায় করিয়া এই এলাকার বাসীর মাটির নিচে যত মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত যে যেখানে শুয়ে আছে সবাইকে তুমি আল্লাহ মাফ করিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে মহব্বত লা ইলাহা। ওরে জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। জোরে বলেন মারহাবা। হায়রে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। কথা বলেন ঠিক না বে ঠিক? তেমনি দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একসাথে মহব্বত পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরুল কোরআন মাহফিল, স্থান মহিষডাঙ্গা ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংলগ্ন। আজকের জালসায় সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, আমার সামনে ডানে পেছনে যারা বসে আছেন, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক যুবক ভাইয়েরা, দিনদার, ইমানদার, মুত্তাকিন মুসলমান ভাই এবং বন্ধুগণ,
পদ্মায় থাকা আবেদা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোহাব্বত সুন্নত তরিকায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন। সে রবের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পাঠ করি নবী মুকাররম হুজুরে আকরাম, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার প্রারম্ভে, আলোচনার শুরুতে আমি বলতে চাই, আবারও আপনাদের সাথে একটু পরিচয় হতে চাই। আপনারা সকলে কেমন আছেন? ভালো থাকলে প্রশংসা করব কার? বিপদে পড়লে প্রশংসা করব কার? মাহফিলে আসলে প্রশংসা হবে কার? মসজিদে গেলে প্রশংসা করব কার? সর্ব অবস্থায়, যে অবস্থায় থাকি না কেন, প্রশংসা পাওয়ার একমাত্র উৎস হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? বর্গদর তানে সবস দর নজরে হুঁশিয়ার হার অর্খে দফত্রে সাথ আজমার ইফতেকের দেগার। জ্ঞানীর দৃষ্টিতে বৃক্ষের প্রত্যেকটি পাতায় আল্লাহর পরিচয় লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির উদ্দেশ্য করে ইরশাদ করেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। কোন আল্লাহু আকবার। যাহারা আমার ও আমার রাসূলের উপর পূর্ণ ঈমান এনে নেক আমল করেছে, তাহাদের জন্য আমি দুনিয়াতে, মৌতে, কবরে, হাসরে, মিজানে, পুলচিরাতে গার্জিয়ান হইব। তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে পাওয়ার জন্য তিনটি পথ রয়েছে, তিনটি রাস্তা রয়েছে, তিনটি স্তর রয়েছে। এক নাম্বার হইল লা ইলাহা ইল্লাল্লাহুর জিকির দ্বারা অন্তরকে পবিত্র রাখা। দ্বিতীয় নাম্বার, নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া ও কান্নাকাটি করা। তৃতীয় নাম্বার, নির্দ্বিধায় নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা ও সকলের জন্য দোয়া করা এবং শুভ কামনা করা। আল্লাহর হক আদায়ের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসার জন্যই তার সৃষ্টি জীবের উপকার করতে হবে। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই লোক আল্লাহ পাকের নিকটে সবচেয়ে বেশি প্রিয়। প্রথম নাম্বার, যে সর্বদা সবসময় সত্য কথা বলে। সর্বদা সবসময় কি কথা বলে? সত্য কথা বলে। দ্বিতীয় নাম্বার, যে নিজের অবস্থার উপর সন্তুষ্ট থাকে। তৃতীয় নাম্বার, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। চতুর্থ নাম্বার, আল্লাহর ফরজগুলি রক্ষা করে চলে, গরিবদেরকে দুঃখ দেয় না, আর ইবাদত ছাড়ে না। এই চারটা গুণ যার ভিতরে থাকবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই লোক আল্লাহ পাকের নিকটে সবচেয়ে বেশি প্রিয় হবে। তাহলে এই চারটা গুণ এখন থেকে আপনার আমার ভিতরে থাকা দরকার আছে না নাই? আমার একান্ত আপনজনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার মনে আছে আল্লাহর ভয়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে মহব্বত করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদ 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির উদ্দেশ্যে ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যেই কলবে আল্লাহর জিকির আছে সেই কলবে শান্তি আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যেই কলবে আল্লাহর জিকির নাই সেই কলবে শান্তি নাই, থাকতে পারেও না। আমার একান্ত আপনজনেরা, দুনিয়ায় মানুষ গরিব হইলে ভিক্ষা করে খায়, কিন্তু হাসরের ময়দানে যারা গরিব হয়ে উঠবে তাদের কোনোই উপায় থাকবে না। আমিও কিন্তু আপনাদের দোয়ার কাঙ্গাল, আমাকে কিন্তু কেউ দোয়া করতে ভুলে যাবেন না। আমিও আপনাদের সবাইকে প্রাণ ভরে দোয়া করি। একটা লোহা যখন আগুনে পুড়ে লাল হয়ে যায় তখন সে আর লোহা থাকে না। বলেন, সে আর লোহা থাকে? সে নিজেই আগুন হয়ে যায়। ওই লোহাটা তখন যেখানেই ধরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তদ্রুপ যদি কোনো লোক আল্লাহর ওলির সহবতে থাকে তখন তার দিলটাও আল্লাহর আরশ মুখে হয়ে যায়। একটা লোক যদি কোনো আল্লাহওয়ালা লোকের সাথে কাটায়, দেখবেন কিছুদিন পরে সে লোকটাও আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা? তার কথার দ্বারা মানুষের অন্তর গলে মোমের মতো নরম হয়ে যায়। আমার আল্লাহর ওলিরা যখন মুরাকাবা মুশাহাদা করে করতে করতে তার দিলখানা যখন আয়নার মতো হয়ে যায়, আর ওই দিল যখন আরশমুখী করে ধরে আর নামাজে দাঁড়ায়, আর তখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আরশে আজিম থেকে নূরের তাজাল্লি ওই অন্তরের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে। আর তার আশেপাশে যারা থাকে তার অংশ তারা কিছু পেয়ে যায়। কারে বলি আর কারে বুঝায়, এর যে ব্যথা কি বলা যায় না, সহা যায় না ইশকে এলাহি। আমার মহব্বতের মুসলমানেরা, আল্লাহ পাক প্রতিদিন 70 বার করে ডাকেন। কতবার? 70 বার করে ডাকেন। আসো নাকি কোনো গুনাহগার, আসো নাকি কোনো পাপী, জমিন থেকে আসমান পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত যদি কোনো গুনাহ করে থাকো আমাকে আল্লাহ বলে ডাকো, আমার হুকুম আহকামগুলি মানো, অতীত জীবনের গুনাহের কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, হরতাল করলে রিজিক পাওয়া যাবে না। রিজিকের মালিক হলাম আমি। 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো বগজারন গফতার, কান্দারিরা কারো বায়াতকার, কাজ কর কথা ছাড়, কথা না হে সার, ইহকাল পরকাল হবে সুসার। কাউকে রাখো কাউকে মারো, আল্লাহ তোমার কুদরত বুঝবে কে? বিশ্বভুবন চমকে ওঠে প্রভু তোমার বিপুল কাজ দেখে। তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা।
চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই জাদু, আমার আল্লাহ নামের এতই মধু, আমার আল্লাহ নামের এতই জাদু, আমার আল্লাহ নামের এতই মধু লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার নামাজ পড়তে দেখেছেন ততবার তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। কি পড়তো? টপ টপ করে পানি পড়তো। চোখের পানিতে তারা চাই নামাজ ভিজে যেত। কিতাবের মধ্যে বর্ণিত আছে নামাজে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে অথবা মহব্বতে যদি কারো দুই ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে, সে যেন মনে করে তার রুহের সাথে আল্লাহ পাকের দিদার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন প্রকার চোখের জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। যে চোখের মধ্যে তিনটি গুণাগুণ থাকবে, তিনটি অপশন থাকবে। এক নাম্বার হইল যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। দ্বিতীয় নাম্বার হলো যেই চক্ষু আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে। তৃতীয় নাম্বার যেই চক্ষু হারাম বস্তু দর্শন হতে নিজকে ফিরাইয়া রাখে। এই তিন প্রকার চক্ষু আজ থেকে আপনার আমার ভিতর তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যদি পরহেজগার হতে পারি, আমরা যদি আল্লাহওয়ালা হতে পারি, আমরা যদি দিনদার ইমানদার মুত্তাকিন হতে পারি, তাহলে দেখেন আমাদের কবর কেমন হতে পারে। আমরা যদি নেককার হতে পারি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যদি কোনো বান্দার প্রতি খুশি থাকেন, তার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামকে বলেন অমুক বান্দার রূহ নিয়ে আসো। তার পরীক্ষা হয়ে গেছে, সে পাশ করেছে, তখন আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসে। প্রত্যেক ফেরেশতারা নতুন নতুন সুসংবাদ শোনায় এবং রায়হান ফুলের ডাল ও জাফরানের শিকড় হাতে নিয়ে 2 কাতার লাইন ধরে দাঁড়ায়া যায়। তাদের নিকট জান্নাতের কাফন থাকে এবং সাদা রুমালের মধ্যে মেশকের তীব্র সুগন্ধি ছড়াইতে থাকে। আজরাইল আলাইহিস সালাম তার মাথার দিকে বসে, ফেরেশতাগণ চারিদিকে ঘুরিয়া বসে। মেশকওয়ালা সেই রুমাল তার থুতুনির নিচে রাখে। জান্নাতের দরজা তার নজরের সামনে খুলিয়া দেওয়া হয়। তার মনকে জান্নাতের নতুন নতুন জিনিসের দ্বারা প্রলোভন দেওয়া হয়। যেমন কান্নার সময় বাচ্চার মনকে প্রলোভন দেয়, তেমনি ভাবে বেহেশতের ফল ফুল পোশাক পরিচ্ছদের বাহার দেখানো হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই সব দৃশ্য দেখে তার রূহ শরীর হইতে বাইর হইবার জন্য ছটপট করিতে থাকে, যেমন খাঁচার মধ্যে পাখি করিয়া থাকে। তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলেন, হে নেককার রূহ, কাঁটাবিহীন ফুল এবং থোকা থোকা আঙ্গুর ও কলা গাছের লম্বা লম্বা ছায়া এবং প্রবাহিত পানিওয়ালা জান্নাতের দিকে চল। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন,
আজরাইল আলাইহিস সালাম সেই রূহের সাথে খুব নম্র ব্যবহার করে থাকে। তারপর রূহ শরীর হইতে বাহির করা হয়, যেমন আটা হইতে পশম বাহির করা হয়। রূহ বাহির হইবার পর সমস্ত ফেরেশতারা তাকে সালাম করে, আর শরীর হইতে রূহ বিদায় কালে বলে যায়, আল্লাহ পাক তোমাকে ভালো প্রতিদান দিও, তুমি আল্লাহ পাকের ইবাদতে জলদি করিতে আর তার নফরমানিতে অলসতা করিতে আজ তুমি আযাব হতে মুক্তি পেয়েছো, আমাকেও মুক্তি করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বিচ্ছেদে জমিনের ওই অংশগুলো কাঁদিতে থাকে, যেখানে যেখানে বসে সে ইবাদত করিত আকাশের ওই সব দরজা কাঁদিতে থাকে, যেখান দিয়া তার আমলগুলো নূর হয়ে ওপরে উঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর সেই 500 ফেরেশতারা মুর্দারের গোসলের মধ্যে শরীক হয়। মুদ্রাকে কাত করাইলে ফেরেশতাগণ তাকে কাত করাইয়া দেয় ও কাফন পরাইবার আগে আগে ফেরেশতাগণ তাকে জান্নাতের খুশবু লাগাইয়া দেয়, এবং তার দরজা হইতে কবর পর্যন্ত ফেরেশতারা কাতার বান্দিয়া দাঁড়াইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোয়া এবং ইস্তিগফার দ্বারা তার জানাজায় শরীক হয়ে যায়। এই সব দৃশ্য দেখে শয়তান জোরে জোরে কেঁদে কেঁদে নিজের দলকে ধিক্কার দিয়ে বলে, তোমরা কই ছিলে? এই লোকটা কি করিয়া বাঁচিয়া গেল? আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সেই রূহ নিয়ে যখন উপরে ওঠেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন 70,000 ফেরেশতা সহ তাকে সম্মান করে আগায়া নেন। যখন রূহকে আরশ পর্যন্ত পৌঁছানো হয়, তখন রূহ সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দার রূহকে ইল্লিয়ানে পৌঁছায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। স্বপ্নের রূহ তাল্লাশের মধ্যে থাকিয়া যায়। যখন কবরে রাখা হয়, নামাজ তার ডান পাশে আসিয়া দাঁড়ায়া যায়, রোজা তার বাম পাশে এসে দাঁড়ায়া যায়, কোরআন শরীফ ও জিকির মাথার দিকে দাঁড়ায়া যায়। ইসলাম প্রচার করার জন্য যে কদম হেঁটেছিলে উহা পায়ের দিকে দাঁড়ায়া যায়। আর বেপদ পদে সবর পাপ কাজ হতে ধৈর্য কবরের একদিকে দাঁড়ায়া যায়। তখন কবরের মাটি ও নানান রকম আযাব মুদ্রার নিকট পৌঁছাতে চায়। যখন ডান দিকে আসতে চায়, নামাজ তাহা সরাইয়া দেয়, বাম দিকে আসলে রোজা উহাকে সরাইয়া দেয়, মাথার দিকে আসলে কোরআন শরীফের তেলাওয়াত ও জিকির তাহা বাধা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ পাকের ওলিকে চারিদিক হইতে ইবাদতে ঘুরিয়া রাখে। কবর আযাবে কোনো পথ খুঁজে না পেয়ে যখন ব্যর্থ হয়ে ফিরে যায়, তখন সবর ও ধৈর্য বলে ওঠে, আমি এই প্রতীক্ষায় ছিলাম। যদি কোনো ইবাদতে দুর্বলতা দেখা যায়, আমি সেই দিক হতে বাধা দেব। তবে তোমরা আযাবকে রোধ করতে পেরেছ। এখন আমি আমলনামা ওজন দেবার সময় ডান পাল্লায় উঠে তার কাছে আসব। এরপর মুনকার নাকির 2 ফেরেশতারা আসে। তাদের চক্ষু বিজলির মতো চমকিতে থাকে, আওয়াজ মেঘের গর্জনের মতো, দাঁতগুলো গরুর শিঙের মতো, নাক মুখ হইতে নিঃশ্বাসের সহিত আগুনের ফুলকি বের হতে থাকে। মাথার চুল পা পর্যন্ত লটকানো, উভয়ের কাদের দ্রুতব্দ কয়েকদিনের পথ। দয়াময়া কি তাহারা জানে না? তবে মুমিনদের সহিত তারা কারা ব্যবহার করে না, কিন্তু তাদের শুরুতেই কি কম ভয়ের কথা? তাদের হাতে এত বড় হাতুর যে সারা জাহানের মানুষ একত্রিত হয়ে ওয়াহা উঠাতে পারিবে না।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একসাথে মহব্বত পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। দোয়েল কোয়েল আর পাপিয়া এনাম সুদা জায়গা হিয়া, দোয়েল কোয়েল আর পাপিয়া এনাম সুদা জায়গা হিয়া। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা। একসাথে মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এসে বলে বসিয়া পড়ো, মুদ্রার কাঁপতে কাঁপতে বসিয়া পড়ে। তখন কাফনের কাপড় মাথা হইতে কোমর পর্যন্ত খুলে যায়। মুনকার নাকির বলে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি? সে বলে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলে তুমি ঠিক বলেছ। এরপর তারা মুদ্রা ব্যক্তিকে উপরের দিকে নজর করে বলে মুদ্রা ব্যক্তি তুমি উপরের দিকে নজর করে দেখো। সে উপরের দিকে নজর করে একটা দরজা দিয়া বেহেশতের বাগান দেখতে পায়। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আবার তোমার পায়ের দিকে তাকাও, পায়ের দিকে নজর করে একটা দরজা দিয়া জাহান্নামের হালত দেখতে পায়। তখন ফেরেশতারা বলে হে আল্লাহর ওলি, তুমি উহা হইতে নাজাত পেয়েছ। উহা শুনিয়া খুশিতে তার মন ভরে ওঠে। তারপর বেহেশতের দিক হতে কবরের মধ্যে ৭৭টি দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার।